130 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কোরআন শোনাইতেছে। আল্লাহ তাআলা কি কোরআন শোনান আমাদেরকে? আপনাদেরকে আমি শ্রবণ করে শোনাই। ومن يرغب عن ملة إبراهيم যেই ব্যক্তি মিল্লাত ইব্রাহিম আমাদের ধর্মীয় ভাবে আমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমাদের নবী আলাইহিস সালামের জন্ম। শুধু জন্মই না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন পূর্বপুরুষের ঘরে জন্ম নিয়েও তিনি আল্লাহকে পেয়েছেন, আল্লাহকে জেনেছেন, আল্লাহকে বুঝেছেন, আল্লাহ তাআলার মারিফত অর্জন করেছেন এবং তিনি দোয়া করেছেন যে আমার এই সিলসিলায় আমার এই উম্মত যেন আল্লাহ তাআলার দ্বীন থেকে ইসলাম ধর্ম থেকে ফিরে না যায়। যারা জেনে শুনে বুঝেও ইসলাম ধর্ম থেকে ফিরে যাবে, ইসলাম ধর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে বোকার দল, বোকা। وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করেছেন, নির্বাচিত করেছেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য যেমন আদর্শ, দুনিয়ার বাসীর জন্য যেমন আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর পরের পরকালীন জগতেও তিনি নেককার হিসাবে আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শের উপরে যে আমরা অবিচল। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন আসলো একদিকে বাবার আদর্শ, বাবা মূর্তি পূজক, দেবদেবী, আরেকদিকে আল্লাহ তাআলার কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ। যদিও তখন কোরআন নাযিল হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে যে সকল কথাবার্তা বলেছেন ওগুলো পরবর্তীতে আমাদের উম্মতের জন্য কোরআনের আয়াত হিসাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলা হলো ও ইব্রাহিম আপনি সব কিছু বাদ দেন, আপনি আল্লাহ তাআলাকে আপনি মালিক হিসাবে মেনে নেন, আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সামনে কঠিন বললেন, একদিকে নবুয়তের আঙ্গুর, অপরদিকে নিজের বাবা সহ বংশের আক্রোশ, কিন্তু এরপরে অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শব্দটা যখন খুঁজে পেলেন তিনি সব সুবহান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার শব্দটা কিভাবে খুঁজে পেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন, তারা করে দৌড় করে, রাতে তারা উঠে আকাশে দৌড় করে, তারা কে মনে করলেন এই তারাই হয়তো আমাদের মালিক, এই নক্ষত্রগুলোই হয়তো আমাদের মালিক বলতে ওরা এই নক্ষত্রের পূজা করতে হবে, নক্ষত্রকে মানতে হবে। কিন্তু না, নক্ষত্রগুলো তারা এক সময় অস্ত যাওয়ার পরে বিশাল আকারে চন্দ্রমুক্ত করে আকাশে
চাঁদটাকে খুব ভালো করে হলো, বড় করে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, না না, তারকারা যে আমার মালিক হইতে পারে না, বরং তারকারা দিয়েছে এই যে চন্দ্র দেখা যায় আকাশে, এই চন্দ্রই তো বড়, এই চন্দ্রই হলো আমার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করতে করতে যখন রাত পার হয়ে দিনের বেলা চলে আসলো, দিনের বেলা যখন চাঁদের মধ্যে চোদ্দ বরফ যখন সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, রাতের বেলার কাছে যে চাঁদ দেখতেছি, ওই চাঁদের যেমন পাওয়ার নেই, শুধু আলো আছে কিন্তু তাপ নাই, কিন্তু সূর্যে তো আলো আছে আবার তাপ আছে, সুতরাং চাঁদের চেয়ে সূর্যের তো শক্তি বেশি, সুতরাং না না, চাঁদ আমার মালিক নয়, আমার মালিক হলো সূর্য। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যতার নিজেকে বন্ধ করে নাই, গবেষণা করতে থাকলেন। এক সময় সূর্য যখন সকালবেলা উদিত হয়ে সন্ধ্যাবেলা অস্ত গেল, যখন সূর্য আবার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার মনকে ওই মহান সত্তার দিকে মনোনিবেশ করলাম। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে মহান সত্তার হুকুমে, যে মহান সত্তার হুকুমে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিচালিত হয়, আসমান এবং জমিন পরিচালিত হয়। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যার হুকুমে আসমান চলে, যার হুকুমে জমিন চলে, তিনি একজন মহাশক্তি, একজন আছে, তিনি আর কেউ নন, তিনি আল্লাহ। তার কোন শরীক নাই, তার কোন শরীক নাই, তার উপরে কেউ ক্ষমতা নাই। তার প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক রাজ্যের বাদশা যদি দুইজন একত্রভাবে থাকে, ওই দেশে কোনো ঝগড়া বন্ধ হবে না। রাজ্য ঠিক মতো চলবে? চলবে না। একটা সংসারে যদি দুইজন মাতাব্বর হয়, ওই সংসারে শান্তি থাকে। বাবার মাতাব্বর, বড় ছেলেও মাতাব্বর, দুইজন যদি সমান মাতাব্বর হয়, সংসারে শান্তি থাকবে না। মাতাব্বর একজনই রাখতে হবে। এমনই ভাবে একটা সমাজের মাতাব্বর একজনই থাকতে হবে, একটা উপজেলার মাতাব্বর একজনই থাকতে হবে, একটা দেশের প্রধানমন্ত্রী একজনই থাকতে হবে। তেমনই ভাবে আসমান জমিন দুনিয়া আখিরাত যার হুকুম পরিচালিত হয়, তিনিও একজন, সেখানে দুইজন নাই। লাউ কানা ফীহিমা ইল্লাল্লাহ লাফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক থাকতো, দ্বিতীয় কোনো রব থাকতো, লাফাসাদাতা, আসমান জমিনের এই ব্যবস্থা ধ্বংস হয়ে যেত। যুগ ধরে আসমান যেমন ছিল এখনো তেমনই আছে, সাগরের পানি যেমন প্রবাহমান ছিল এখনো তেমনই প্রবাহমান আছে, আকাশের চাঁদ সূর্য যেমন ছিল এখনো তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। ঝড় বৃষ্টি আকাশ যেমন ছিল, খরা বাগেও যেমন ছিল এখনো তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। তার মানে ক্ষমতা একজনের হুকুমে চলে, দুইজন নাই। সুতরাং আর কাউকে আমরা মানি না, যাকে মানি তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পেলেন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে উপদেশ দেন, নিজের সন্তানদেরকে নসিহত করেন ও ওসিয়ত করেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে উপদেশ দেন, আপনারাও সন্তানদেরকে উপদেশ দিবেন।
কেউ বলতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন ইয়া বানিয়া ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনকে ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে বানিয়েছেন প্রেরণ করেছেন সুতরাং তোমাদের যতদিন হায়াত আছে হায়াতের শেষ ধাপ পর্যন্ত তোমরা এই কোরআন থেকে বিমুখ হবে না এই কোরআন থেকে বিমুখ হবে না নবী মুহাম্মদের আদর্শ থেকে বিমুখ হবে না সুন্নাহর আদর্শ থেকে বিমুখ হবে না ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এমনকি তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাই তোমাদের জীবনে খাঁটি মুসলমান হওয়ার জন্য নীতি তোমাদেরকে মেনে চলতে হবে নীতি মেনে চলতে হবে নীতিগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা 51 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া এই নীতি আদর্শ মানতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানেরা সারা দুনিয়ার সমস্ত অপশক্তি কাফের মুশরিক বেঈমান ইসলাম ছাড়া যত ধর্ম বর্ণ পথ আছে তারা সকলেই ইসলামকে ধ্বংস করার ব্যাপারে একমত কাজে কোন মুসলমান ছাড়া কোন ইহুদি কোন নাসারা কোন কাফেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না বা'দুহুম আউলিয়াউ বা'দ তারা হচ্ছে একে অপরের বন্ধু ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু যে ব্যক্তি মুসলমান বাদ দিয়ে বিজাতিদেরকে বন্ধু বানাবে মুসলমান বাদ দিয়ে বিধর্মীদের আদর্শকে গ্রহণ করবে ফাইন্নাহু মিনহু মূলত তারা তাদের দলভুক্ত হয়ে গেছে আর নাম মুসলমান থাকলেও আসলে সে মুসলমান নাই আসলে সে মুরতাদ হয়ে গিয়েছে আসলে সে কাফের হয়ে গিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন সে মুসলমানের আদর্শ থেকে দূরে সরে গিয়ে সে জালেম হয়ে গিয়েছে বড় জুলুমকারী হয়ে গেছে আর বড় জুলুমকারী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালেমকে আল্লাহ সঠিক পথ দেখান না এখানে দুইটা নীতি এক নম্বর হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ হিসাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না মানুষ হিসাবে মৌলিক একটা হক আছে কাউকে ঠকানো যাবে না মানুষ হিসাবে কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না কিন্তু আপনার অন্তরঙ্গ বন্ধু আপনি কোন কাফেরকে বানাইতে পারেন না বন্ধুরূপে গ্রহণ করা যাবে মুসলমান মুসলমানকে ভালোবাসবে মুসলমান হয়ে মুসলমানকে ভালোবাসা ওয়াজিব যদি কোন ব্যক্তি মুসলমান হয়ে বলে আমার মুসলমানদেরকে ভালো লাগে আমার ভালো লাগে খ্রিস্টানদেরকে খ্রিস্টান বন্ধু বান্ধব ভালো লাগে ইহুদি বন্ধু বান্ধব ভালো লাগে তাদের সাথে আপনার চলাফেরা আদর্শ হয় তাহলে আপনি ওয়াজিব তরকের গুনাহ করতেছেন আপনার ঈমান নিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম মুরতাদ হওয়ার সম্ভাবনা বেশি কারণ যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার ইয়ামত সঙ্গে এমন একটা দোষ যদি আপনি চলে ছাড়ে চলেন একদিন না একদিন সামান্য একটা ভালো চুরি করে খাবেন যদি চলে ছাড়ে চলেন একদিন না একদিন একটা বড় হলো মানুষের কাছে চুরি করে খাবেন যদি কোনো নেশা করে সাথে চলেন একদিন না একদিন আপনি কাজার কুণ্ডলিতে আপনি টান মারবেন আপনি একদিন না একদিন সেবন করবেন আপনি একদিন না একদিন মাদক আপনার গায়ে লাগাবেন একদিন না একদিন ওই মিয়া বাবা পুলিশ আপনার গায়ে লাগবে একদিন না একদিন ধূমপান বিড়ি সিগারেট আপনার গায়ে লাগবে যদি আপনি তাকে বন্ধু বানান বলেন বন্ধু আপনাকে বলতে হবে না কিন্তু সর্বদোষী মানুষ খারাপ হয় প্রত্যেকটা মানুষ জানে বাচ্চাটা হিরোইন আফিম নেশা দ্রব্য খারাপ উপকার নাই কিন্তু তারপরে কেন খায় সর্বদোষে খায় ঠিক কিনা এই জন্য আপনার সঙ্গ করে ইহুদির সাথে হতে পারে না আপনার সঙ্গ করে খারাপ মানুষের সাথে হতে পারে না আপনার দোস্ত মুহাম্মদ হবে তিনটা গুণ আছে যার সাথে
মুহাম্মদ হবে তার সাথে। তিনটা গুণ আছে তার সাথে, মুহাম্মদ হবে তার সাথে। কয়টা গুণ তার সাথে? তিনটা গুণ যার কাছে বেশি পাওয়া যাবে আমরা ভালোবাসবো, মুহাব্বত করব তাকে। এবারে তিনটা গুণের মানদণ্ড আপনাদেরকে। এক নাম্বার হচ্ছে নামাজি হতে হবে। বেনামাজির সাথে আমার কোনো বন্ধুত্ব হতে পারে না, বেনামাজির সাথে আমার কোনো দোস্তি হতে পারে না, বেনামাজির স্ত্রীর সাথে আমার কোনো অন্তরঙ্গ মনের মিল হতে পারে না। দুই নাম্বার, এক নাম্বারে নামাজি হতে হবে, দুই নাম্বার যাকাত আদায়কারী হতে হবে। যাকাত দেয় না, সম্পদ আছে, সম্পদের হক আদায় করে না, তার সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। এক নাম্বার নামাজের গুণ থাকতে হবে, দুই নাম্বার যাকাত আদায়ের গুণ থাকতে হবে, তিন নাম্বারে বিনয়ী অর্থাৎ আপনার নম্রতা ভদ্রতা থাকতে হবে। যে ব্যক্তি অহংকার করে না, নামাজ পড়ে নিজেকে অহংকার করে না, আমি নামাজে, আমি পাক্কা নামাজি, অহংকার করে না, নামাজ পড়ে এরকম অহংকার করে না, যাকাত দিয়ে অহংকার করে না, দান করে অহংকার করে না, ক্ষমতা পেয়ে অহংকার করে না, ক্ষমতা না থাকলেও অহংকার করে না, ওই থাকলেও অহংকার করে না, ধনী হলে অহংকার করে না, চাকরি থাকলেও অহংকার করে না, চাকরি না থাকলেও অহংকার করে না, ক্ষমতা থাকলেও অহংকার করে না, ক্ষমতা না থাকলেও অহংকার করে না, সর্বাবস্থায় তিনি বিনয়ী থাকে, ভদ্র থাকে, নরম থাকে। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তার সাথে আমার বন্ধুত্ব হবে অন্তরঙ্গ। এক নাম্বার হলো নামাজি, দুই নাম্বার হবে যাকাত আদায়কারী, তিন নাম্বার হবে নম্রতা ভদ্রতা বিনয়ী। নামাজি, যাকাতি, বিনয়ী, এই তিনটা গুণ যার থাকবে তার সাথে হবে আমার বন্ধুত্ব। এছাড়া অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব আর কারো সাথে আমার হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের 13 নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুমিন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করে না যা তার নিজের জন্য পছন্দ করে না, নিজের জন্য যা পছন্দ করে না অন্যের জন্য তা পছন্দ করবে না। অনেকে আমরা আছি নিজের জিনিস কেনার সময়, নিজের খাওয়ার সময় ভালোটা খাই আর অন্যকে বাসি পচা নোংরাটা দিয়ে চালিয়ে দিই। নিজে ভালো কাপড় পরিধান করি, অন্যকে খারাপ জামাইয়ে দিই। নিজে একটু ফ্যানের বাতাসে থাকতে পছন্দ করি, অন্যকে গরমের মধ্যে ফেলে দিই। নিজে একটু বয়সের মধ্যে থাকতে পছন্দ করি, অন্য সবাইকে কষ্টের মধ্যে ফেলে দেই। আল্লাহ নবী বলেন, সেই জিনিস নিজের জন্য ভালোবাসো না, এই জিনিস তুমি নিজের জন্য ভালোবাসো না যতক্ষণ পর্যন্ত অন্যের জন্য তুমি এটা ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। নিজের জন্য যেটা ভালোবাসবে অন্যের জন্য সেটা ভালোবাসবে। এই সহমর্মিতা, এই ভদ্রতা, এই শিষ্টাচার যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ইমানদার হইতে পারবা না। অনেকে আমরা নিজের জন্য খাবার পছন্দ করি কিন্তু নিজের স্ত্রীর জন্য ভালো খাবার পছন্দ করি না। অনেক মেয়েরা দেখা যায় স্বামীর জন্য ভালো খাবার পছন্দ করে কিন্তু শাশুড়ির জন্য নোংরা খাবার রেখে দেয়, কারণ শাশুড়ির ক্ষমতা একটু ভাড়া হয়ে গিয়েছে। নিজের জন্য ভালো ভালো খাবার গুলো তরকারি আলাদা করে রাখে, শ্বশুরের জন্য আপনার পছন্দের খাবার রেখে দেয়। এর বুঝতে হবে আপনার ইমানের মধ্যে পোকায় ধরেছে, ধরেছে। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যতক্ষণ পর্যন্ত নিজে যা ভালোবাসো অন্যের জন্য তা ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই।
ভাই হলে কি দাবি? ভাইয়ের প্রতি ভাইয়ের কিছু হক আছে। এক নাম্বার হক হলো লা ইউহাক্কিরুহু, কোন মুসলমানকে ছোট করে দেখতে পারে না, কোন মুসলমানকে অপমান করতে পারে না, কোন মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, খাটো করতে পারে না। ওয়ালা ইউযিরুহু, দুই নাম্বার হলো তাকে অপমান করতে পারে না। কোন মুসলমানকে অপমান করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, বঞ্চিত করতে পারবে না। ওয়ালা ইউসাল্লিমুহু, এবং কোন মুসলমান অন্য কোন মুসলমানকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে না, মামলা হামলার মধ্যে ফেলে দিতে পারে না, অভাবনের মধ্যে ফেলে দিতে পারে না, খারাপ জায়গার মধ্যে ফেলে দিতে পারে না, কষ্টের মধ্যে ফেলে দিতে পারে না, চাপের মধ্যে ফেলে দিতে পারে না। আই মুকাদাল মুসলিম আকুল মুসলিম লা ইউহাক্কিরুহু, এক নম্বরে মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইউফতিনুহু, দুই নম্বর হলো তাকে অপমানিত করতে পারে না। তিন নম্বর ওয়ালা ইউসাল্লিমুহু, বিপদের মধ্যে তাকে ফেলে দিতে পারে না, ঠেলে দিতে পারে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইউহাক্কিরা আখাহুল মুসলিম, একটা মানুষ আরেকটা মারাত্মক কথা আল্লাহ নবী বলেছেন, আরেকটা কঠিন কথা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, একটা মানুষ যে খারাপ, একটা মানুষ যে নষ্ট হয়ে গিয়েছে, একটা মানুষ যে পচে গিয়েছে, তার জন্য এতটুকু প্রমাণ থাকে যথেষ্ট। যাই ইউহাক্কিরা আখাহুল মুসলিম, তার কোন মুসলমান ভাইকে সে অপমান করলো, যদি কোন মুসলমান তার উপর কোন মুসলমান ভাইকে অপমান করে, ওই ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট, আর কোন দলিল প্রমাণ দরকার নাই। আল্লাহ নবী আরো বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলমান অপর মুসলমানের উপর কয়েকটা বিষয় হারাম, কবিরা গুনাহ। এক নাম্বার হচ্ছে মুসলমানকে রক্তপাত করা হারাম। মুসলমানের শরীর থেকে রক্ত বের করতে পারে না, মাথায় বাড়ি দিতে পারে না, তাকে আঘাত করতে পারে না, মারামারি করতে পারে না, হত্যা করতে পারে না। মুসলমানের উপর মুসলমানের রক্ত হারাম। দুই নাম্বার ফরমানুহু, মুসলমানের উপর মুসলমানের সম্পদ নষ্ট করা হারাম। কোন মুসলমান তার ভাইয়ের সম্পদ নষ্ট করতে পারে না, কোন মুসলমান অন্য মুসলমানের সম্পদ কেড়ে নিতে পারে না, কোন মুসলমান অন্যের সম্পদকে ধ্বংস করে দিতে পারে না। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, নিজের 1 টাকার জন্য অন্যের লক্ষ টাকা ধ্বংস করতে আমাদের মনের মধ্যে একটু সংকোচ লাগে না? এমন মানুষ নাই? নিজেকে কিভাবে মুসলমান দাবি করবে? নিজের সামান্য সিরাকে 3 বার পরিষ্কার করে গায়ে দেয়, আর অন্যের যদি ইস্তারি করা আপনার শেরওয়ানিও থাকে, ওইটা দিয়ে আমরা পা মুছতেও দ্বিধাবোধ করি। এই মুসলমান আমরা নিজের বাসায় সেরা জুতাটাও যত্ন করে চলি, নিজের ভাঙ্গা করেও ময়লা পায়ে আমরা উঠি না, অথচ অন্য জায়গায় গিয়ে দেখা যায় চকচকা টাইলসের মধ্যেও আমরা ময়লা জুতা নিয়ে উঠতে দ্বিধাবোধ করি না। মেহমান বলতেও পারে না, সইতেও পারে না, এরকম হয় কি হয় না? আমাদেরকে বিবেক রাখতে হবে যে আমার ঘরে আমি তো আপনার মাটির ঘরেও তো আমি ময়লা পায়ে ঢুকতে আমি পছন্দ করি না, তো অন্যের টাইলস করা ঘরে আমি জুতা পায়ে দিয়ে ময়লা নিয়ে আমি কিভাবে উঠি? যেখানে পাপড় দেওয়া আছে আমি পাউডার পরিষ্কার করতে পারি না, অন্যের দোকানে যেখানে পাপড় দেওয়া আছে পরিষ্কার, কিভাবে আমি আমার নোংরা পায়ে উঠি? আমার বিবেকে বাধে না? অন্যের অফিসে আমি কিভাবে নোংরা পা নোংরা জুতা নিয়ে আমি উঠি? আমার বিবেকে বাধে না? অথচ নিজের ঘরে একটু নোংরা পা নিয়ে ঘরে আমরা উঠি না, জুতাটাও একটু নোংরা জায়গায় রাখি। এজন্য বিবেক সব জায়গায় রাখতে হবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু, এক মুসলমান মুসলমানের উপর 3টা মারাত্মক হক রয়েছে, 3টা মারাত্মক হক। এই 3টা হক যদি কেউ নষ্ট করে কবিরা গুনাহ করলো। এক নাম্বার, মুসলমান যদি মুসলমানের রক্তপাত ঘটায়, এটা হলো কবিরা গুনাহ। 2 নাম্বার, মুসলমান যদি মুসলমানের সম্পদ নষ্ট করে কবিরা গুনাহ। 3 নাম্বার, মুসলমান
আজকে আমাদের অবস্থা হয়েছে যতক্ষণ পায়ের নিচে থাকে ততক্ষণ স্যার স্যার বলে, যতক্ষণ পায়ের নিচে থাকে ততক্ষণ হুজুর হুজুর বলে, যতক্ষণ পায়ের নিচে থাকে ততক্ষণ সালাম করে, যতক্ষণ পায়ের নিচে থাকে ততক্ষণ মাথা করে সালাম দেয়। আর যখন একটু উপরে উঠে যায় তখন আর পা বড়কে বড় মনে করে না, তখন করে ঢোল টাকারি দেয়, তখন আপনি থেকে তুই হয়ে যায়, আপনি থেকে তুই হয়ে যায়। হয় কি হয় না? আমাদের অবস্থা খারাপ হয়ে আমাদের এই মুসলমানের পরে মুসলমানের ইজ্জত সম্মান এটা যে একটা বড় হক, এই হকের প্রতি আমাদের কোনো খেয়াল নেই, একদম দেখে। এই জন্য মুসলমান তিনটা হক হলো কবিরা গুনাহ। এক নম্বরে মুসলমানকে হত্যা করা কবিরা গুনাহ, মুসলমানের সম্পদ নষ্ট করা কবিরা গুনাহ, মুসলমানের সম্মানের মধ্যে আঘাত আনা কবিরা গুনাহ। বুখারী শরীফের 2150 নম্বর হাদিস শরীফের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تدابروا ولا تناجشوا ولا بيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। বুখারী শরীফে 2150 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে ওয়াজ শোনাইতেছেন, আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুসলমানেরা ওয়ালা তাবাগাদু, তোমরা মানুষের প্রতি গোসা রাখিও না, রাগ রাখিও না, তোমরা মানুষকে মাফ করে দাও। রাগের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে শোনায়। সাহাবী আল্লাহর নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু বলে দেন। আল্লাহর নবী বললেন লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ করিও না। এরপরে সাহাবী বললেন আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু বলে দেন। আল্লাহর নবী বললেন লা তাগদাব, এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু বলে দেন। আল্লাহর নবী বললেন লা তাগদাব, তুমি ক্রোধান্বিত হও না, তুমি রাগান্বিত হও না। আর রাগকে হজম করা সবচেয়ে বড় শক্তিশালী পুরুষের পরিচয়। আর যে রাগকে হজম করতে পারে না ওই ব্যক্তি সবচেয়ে দুর্বল। রেগে গেলেন তো ফেলে গেলেন। আল্লাহর নবী বলেন এক নম্বরে তোমরা গোসা করিও না, রাগ করিও না। দুই নম্বরে বলেন তাদাবারু, কারো পিছনে লাগিও না, কারো পিছনে লাগিও না, কার কি দোষ চর্চা করিও না। দুই নম্বর হলো বলেন তাদাবারু, কারো পিছনে লাগিও না। অর্থাৎ কারো পিছনে লাগা কারো দোষ ত্রুটি খুঁজতেই থাকা, কাকে কিভাবে ঘায়ল করা যাবে, দুর্বল পয়েন্ট তালাশ করা। অর্থাৎ আপনার টেলিফোনে কি কথা বলতেছে আরেকজনে আনি পাতে, পাতে কি পাতে না। এখন তো ডিজিটাল যুগ, এখন তো দেওয়ালের সাথে কান লাগায় না, কারণ এখন তো টিনের ঘর নাই, সিদ্রিও নাই, সোলার বেলাও নাই যে কান লাগাইলেই শুনতে পারবে। এখন কিভাবে কান লাগায়, দেখা যায় শাশুড়ির মোবাইলের মধ্যে পুত্রবধূর সন্দেহ, তাই উনি ছোট্ট করে একটা মেমোরি কার্ড আইনা শাশুড়ির মোবাইলে ঢুকেছে। এক সপ্তাহ পর পর মেমোরি খোলে আর সারা সপ্তাহ শাশুড়ি তার ছেলের সাথে কি বলছে, শ্বশুরের সাথে কি বলছে, এইগুলা শুনে তার বাপের বাড়ি লাগে সংসারের মধ্যে অশান্তি বাড়ে কি বাড়ে না। এরকম নাই একটা কেস হয়তো আপনারা জানেন না, আমার কাছে এরকম খবর আছে। আপনার এই যে এগুলো হাদিসে নিষেধ, বলে তাদাও কারো পিছনে লাগা যাবে না, কারো কান কথা শোনার চেষ্টা করো না। বরঞ্চ দুইজন ব্যক্তি যদি কথা বলে তৃতীয় ব্যক্তির জন্য ওই জায়গায় আগে যাওয়া নিষেধ, তারা কি বলে একটু শুনি। হ্যাঁ, এভাবে কান লাগানো নিষেধ, তারা যা বলতেছে বলুন। আপনি বলতে দেন তারা তো একটু গোপনীয়তার জন্য দূরে এক কথা বলতেছে, আপনি কান লাগায় শোনাই, আপনার একটা বদ অভ্যাস। বলে একটা দাও হাদিসে বলতেছে তোমরা তার পিছনে লাগিও না। বলে টানা জাসু, তিন নম্বরে হলো তোমরা দালালি করিও না, তোমরা দালালি করিও না, সামসামি করিও না। চার নম্বরে ওয়ালা বাইউন বা'দাকুম আলা বাইই বা'দ, কোন জিনিস ক্রয় বিক্রয় কেউ যদি দামাদামি করে, অর্থাৎ একটা জিনিস নিয়ে আপনি বাজারে বসছেন, একজনে দাম করতেছে, একটা জিনিস পাঁচ ধরেন উনি 500 টাকা বলতেছে, আপনার খুব পছন্দ হয়েছে, আপনি এসে বললেন 600 দিয়ে উঠাও, এটা জায়েজ নয়, বিলকুল হারাম কবিরা গুনাহ। কারণ একদম যতক্ষণ পর্যন্ত দামাদামি অবস্থায় থাকবে, যতক্ষণ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবে, ততক্ষণ
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।